আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পোস্টের প্রিভিয়াস প্রশ্ন নিয়ে পড়াশোনা করব। আমাদের সামনে এই সমাজসেবা অধিদপ্তরের যে ইউনিয়ন সমাজকর্মী পোস্টটি রয়েছে, এই পোস্টের এক্সাম হবে। বর্তমানে সার্কুলার চলছে আমার জানা মতে। সো আপনারা এখনো যারা অ্যাপ্লাই করেননি কাইন্ডলি অ্যাপ্লাই করে ফেলবেন। তো এই পোস্টে পরীক্ষা দেওয়ার জন্য আপনাদের যেটা করতে হবে, অবশ্যই আমাদের প্রিভিয়াস প্রশ্ন দেখে আমাদের একটি আইডিয়া নিতে হবে যে এই ধরনের পরীক্ষাতে কি ধরনের প্রশ্ন এসে থাকে, তাহলে সে মোতাবেক আপনারা প্রিপারেশন নিতে পারবেন। তো এই জন্য আমি আপনাদের জন্য ভিডিওটি এনেছি এবং ভিডিওতে এমনভাবে পড়ে দিব যাতে করে আপনারা শুনিয়ে মুখস্থ করে নিতে পারবেন। তো শুনুন, এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। আর যারা নতুন এসেছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট, কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। প্রিভিয়াস ভিডিওগুলো দেখে অবশ্যই পড়াগুলো পড়বেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখে পড়াগুলো পড়তে থাকবেন। আর এই পোস্টে এর আগেও একটি প্রিভিয়াস প্রশ্নের সমাধানের ভিডিও দেয়া আছে, তৈরি করা আছে। তো আমি সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাতে করে আপনারা আপনার প্রিভিয়াস প্রশ্নের সমাধানের ভিডিওটিও দেখে পড়ে নিতে পারেন। আর আজকের ভিডিওটার লিঙ্কও আমি আমাদের আগে যে ভিডিওটি আপলোড হয়েছে সেটার ডেসক্রিপশন বক্স দিয়ে দিব, যাতে করে ওই ভিডিও দেখলেও যাতে আপনারা এই ভিডিওতে কনভার্ট হয়ে আসতে পারেন। তো যাই হোক, তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করে দিই। বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? 1911 সালে। বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? 1911 সালে। বঙ্গবন্ধুর জন্মদিন কত তারিখ? 17 মার্চ। বঙ্গবন্ধুর জন্মদিন কত তারিখ? 17 মার্চ। স্বাধীনতা যুদ্ধে মহিলা বীর প্রতীক কতজন? 2 জন। স্বাধীনতা যুদ্ধে মহিলা বীর প্রতীক কতজন? 2 জন। বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ কোনটি? সেন্ট মার্টিন। বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ সেন্ট মার্টিন। বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ সেন্ট মার্টিন। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম তাজিং ডং। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম তাজিং ডং। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম তাজিং ডং। বাংলাদেশে বেশি রেশম হয় কোন স্থানে? রাজশাহী। বাংলাদেশে বেশি রেশম হয় কোন স্থানে? রাজশাহী। বাংলাদেশে বেশি রেশম হয় কোন স্থানে? রাজশাহী। বাংলাদেশের পার্লামেন্টের প্রতীক কি? শাপলা। বাংলাদেশের পার্লামেন্টের প্রতীক শাপলা। বাংলাদেশের পার্লামেন্টের প্রতীক শাপলা। হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্স। হাইতির রাজধানীর নাম পোর্ট অব প্রিন্স। হাইতির রাজধানীর নাম পোর্ট অব প্রিন্স। সুইডেনের মুদ্রার নাম ক্রোনা। সুইডেনের মুদ্রার নাম ক্রোনা। সুইডেনের মুদ্রার নাম ক্রোনা। পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদ। পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদ। পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদ। প্রথম বিশ্বযুদ্ধ আরম্ভ হয় কোন সালে? 1914 সালে। প্রথম বিশ্বযুদ্ধ আরম্ভ হয় কোন সালে? 1914 সালে। প্রথম বিশ্বযুদ্ধ আরম্ভ হয় কত সালে? 1914 সালে। আচ্ছা, এটা এখন আর আসবে না, যদি এসে থাকে তাহলে হবে টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 এর চ্যাম্পিয়ন দেশ কোনটি? সেটা হবে ভারত। টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 এর চ্যাম্পিয়ন দেশ হচ্ছে ভারত। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কোনটি? 3 ডিসেম্বর। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস 3 ডিসেম্বর। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস 3 ডিসেম্বর। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম? ওকে, এটা কারেন্ট অ্যাফেয়ার্স, সো বর্তমানে এটা জেনে নেবেন। বর্তমানে কে আছে আমি আসলে নামটা জানি না, সো আপনারা অবশ্যই জেনে নেবেন বর্তমানে জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম। শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখ? 14 ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবস 14 ডিসেম্বর। বাংলাদেশ ছাড়া কোন অঞ্চলের মানুষের ভাষা বাংলা? উড়িষ্যা। বাংলাদেশ ছাড়া কোন অঞ্চলের মানুষের ভাষা বাংলা? উড়িষ্যা। বাংলাদেশ ছাড়া কোন অঞ্চলের মানুষের ভাষা বাংলা? উড়িষ্যা। রিকশা কোন ভাষার শব্দ? জাপানি। রিকশা কোন ভাষার শব্দ? জাপানি। রিকশা কোন ভাষার শব্দ? জাপানি। প্রচলিত বিদেশি শব্দের ভাবানুমূলক প্রতিশব্দকে কি বলে? পারিভাষিক শব্দ।
প্রচলিত প্রচলিত বিদেশি শব্দের ভাবানুমূলক প্রতিশব্দকে বলে পারিভাষিক শব্দ। প্রচলিত বিদেশি শব্দের ভাবানুমূলক প্রতিশব্দকে বলা হয় পারিভাষিক শব্দ। তারিখ শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে? আরবি। তারিখ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? আরবি। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা 25টি। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা 25টি। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা 25টি। ব্রহ্মপুত্র শব্দের ব্রহ্মপুত্রের যে বানানে যে আমাদের যুক্তাক্ষরটি আছে এটি কোন কোন বর্ণের সংযুক্ত রূপ? হ যোগ ম। ব্রহ্মপুত্র বানানের যে আমাদের যুক্তাক্ষরটি আছে এটি কোন কোন বর্ণের সংযুক্ত রূপ? হ যোগ ম। উপরিউক্ত সন্ধিবদ্ধ শব্দ কোনটি? উপর্যুক্ত। উপরিউক্ত সন্ধিবদ্ধ শব্দ কোনটি? উপর্যুক্ত। উপরিউক্ত সন্ধিবদ্ধ শব্দ কোনটি? উপর্যুক্ত। কোনটি রূপক কর্মধারয় সমাসের উদাহরণ? মন রূপ মাঝি, মন মাঝি। রূপক কর্মধারয় সমাসের উদাহরণ মন রূপ মাঝি, মন মাঝি। আছো তুমি জগৎ মাঝারে, এখানে মাঝারে শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়? ব্যাপ্তি। আছো তুমি জগৎ মাঝারে, এখানে মাঝারে শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়? ব্যাপ্তি। আছো তুমি জগৎ মাঝারে, এখানে মাঝারে শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়? ব্যাপ্তি। বিশ্বজনের হিতকর এক কথায় কি বলে? বিশ্বজনের হিতকরকে এক কথায় বলা হয় বিশ্বজনীন। বিশ্বজনের হিতকরকে এক কথায় বলে বিশ্বজনীন। বিশ্বজনের হিতকরকে এক কথায় বলা হয় বিশ্বজনীন। তামার বিষ বাগধারাটির অর্থ অর্থের কুপ্রভাব। তামার বিষ বাগধারাটির অর্থ অর্থের কুপ্রভাব। একটি অপূর্ণ বাক্যের শেষে অন্য বাক্যের অবতারণা করতে কি চিহ্ন বসে? কোলন। একটি অপূর্ণ বাক্যের শেষে অন্য বাক্যের অবতারণা করতে কি চিহ্ন বসে? কোলন। একটি অপূর্ণ বাক্যের শেষে অন্য বাক্যের অবতারণা করতে কি চিহ্ন বসে? কোলন। অন্ধবধূ কবিতায় কোন পাখির চেঁচিয়ে সাড়া হওয়ার কথা উল্লেখ আছে? চোখ গেল। অন্ধবধূ কবিতায় কোন পাখির চেঁচিয়ে সাড়া হওয়ার কথা উল্লেখ আছে? চোখ গেল। এটা আবার কোন পাখি? আমার মনে হয় এটা অ্যান্সারটাই হচ্ছে রং, তাই না? কারণ চোখ গেল এটা তো কোনো পাখির নাম আমার জানা মতে নাই, আর এটা তো কোন পাখির কথাই জিজ্ঞাসা করছে। সো এই কোশ্চেনটা স্কিপ করে যাচ্ছি, বিকজ আমার অ্যান্সার জানা নেই, আর এখানে অ্যান্সারটা আমার কাছে মনে হচ্ছে ভুল। সো আমরা পরের অ্যান্সারে চলে যাই। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, এটি কি? এটি হচ্ছে প্রবাদ। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, এটি হচ্ছে প্রবাদ। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, এটি হচ্ছে প্রবাদ। কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম অগ্নিবীণা। কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম অগ্নিবীণা। কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম অগ্নিবীণা। প্রবাসের দিনগুলি গ্রন্থের রচয়িতা জাহানারা ইমাম। প্রবাসের দিনগুলি গ্রন্থের রচয়িতা জাহানারা ইমাম। প্রবাসের দিনগুলি গ্রন্থের রচয়িতা জাহানারা ইমাম। ভানু সিংহ কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর। ভানু সিংহ কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর। অন্নদামঙ্গল কাব্য কোন যুগের কাব্য? মধ্যযুগ। অন্নদামঙ্গল কাব্য কোন যুগের কাব্য? মধ্যযুগ। অন্নদামঙ্গল কাব্য কোন যুগের কাব্য? মধ্যযুগ। অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। কোনটি শুদ্ধ বানান? কমিশন, COMMISSI, আচ্ছা SSION। আচ্ছা এক লাইনে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। COMMISSION কমিশন। COMMISSION কমিশন। COMMISSION কমিশন শুদ্ধ বানান। যদ্যপি এর সন্ধি বিচ্ছেদ যদি যোগ অপি। যদ্যপি এর সন্ধি বিচ্ছেদ যদি যোগ অপি। যদ্যপি এর সন্ধি বিচ্ছেদ যদি যোগ অপি। পিপল শব্দটির অ্যাডজেক্টিভ
পপুলাস। পিপল শব্দটির অ্যাডজেক্টিভ পপুলাস। পিপল শব্দটির অ্যাডজেক্টিভ পপুলাস। হি ইজ ইনোসেন্ট অফ দ্য চার্জ। হি ইজ ইনোসেন্ট অফ দ্য চার্জ। হি ইজ ইনোসেন্ট অফ দ্য চার্জ। ডিনাই শব্দটির নাউন হবে ডেনিয়াল। ডিনাই শব্দটির নাউন ডেনিয়াল। He has no control over himself. He has no control over himself. Null and void এর বাংলা কোনটি? বাতিল। Null and void এর বাংলা হচ্ছে বাতিল। কোনটি ম্যাটেরিয়াল নাউন নয়? পেপার। ম্যাটেরিয়াল নাউন নয় পেপার, কিন্তু আমার কাছে তো মনে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন নয় হচ্ছে রিভার, কারণ রিভার হচ্ছে কমন নাউন। তো আমাদের কাছে তো এটাই জিজ্ঞাসা করছে যে কোনটা আমাদের ম্যাটেরিয়াল নাউন না। তো রিভার যদি আমাদের কমন নাউন হয়, তার মানে রিভার আমাদের ম্যাটেরিয়াল নাউন না। সো অ্যান্সার হচ্ছে রিভার। আধুনিক ইংরেজি সাহিত্যের জনককে? চসার। আধুনিক ইংরেজি সাহিত্যের জনক চসার। আধুনিক ইংরেজি সাহিত্যের জনক চসার। কোনটি শুদ্ধ বানান? পজেশন, POSSESSION, পজেশন। কোনটি শুদ্ধ বানান? POSSESSION, পজেশন শুদ্ধ বানান। POSSESSION, পজেশন শুদ্ধ বানান। কোনটি ভার্ব? ফিড হচ্ছে ভার্ব, FEED, ফিড হচ্ছে ভার্ব। কোনটি ভার্ব? ফিড, FEE, ফিড মানে ফিড মানে খাওয়ানো, সো ফিড হচ্ছে ভার্ব। ক্লথ মানে কাপড়, ফুড মানে খাবার, ব্লাড মানে রক্ত, এগুলো সব হচ্ছে নাউন। একমাত্র ফিড মানে হচ্ছে খাওয়ানো, আর এটি হচ্ছে ভার্ব। মে আল্লাহ হেল্প ইউ হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ? অপটেটিভ সেন্টেন্স। মে আল্লাহ হেল্প ইউ, দিস ইজ অপটেটিভ সেন্টেন্স। মে আল্লাহ হেল্প ইউ, এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। জেন্টেল এর বিপরীত হচ্ছে রুড। জেন্টেলের বিপরীত রুড। হোমলি এটি কোন ধরনের পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ, কারণ হোম একটি নাউন, আর নাউনের সাথে অ্যালওয়াই যুক্ত হলে সেটা হয় অ্যাডজেক্টিভ। সো হোম শব্দটির সাথে অ্যালওয়াই যুক্ত হয়েছে, তাই এটি অ্যাডজেক্টিভ। নাউনের সাথে অ্যালওয়াই যুক্ত হলে অ্যাডজেক্টিভ হয়ে যায়। থিফ এর প্লুরাল কোনটি? থিভস। থিফ এর প্লুরাল হচ্ছে থিভস, এফ উঠে গিয়ে VES। থিফের এফ উঠে গিয়ে VES যুক্ত হয়ে প্লুরাল হবে। স্টুডেন্টস আর কনসার্নড উইথ দেয়ার রেজাল্ট। স্টুডেন্টস আর কনসার্নড উইথ দেয়ার রেজাল্ট। স্টুডেন্টস আর কনসার্নড উইথ দেয়ার রেজাল্ট। ক্লাইমেট হলো জলবায়ু। ক্লাইমেট হলো জলবায়ু। ক্লাইমেট মানে জলবায়ু। কোনটি স্ত্রীবাচক শব্দ? কুইন। স্ত্রীবাচক শব্দ হচ্ছে কুইন। বিউটিফুল শব্দটি কোন পার্টস অফ স্পিচ? বিউটিফুল মানে সুন্দর, সো এটা হচ্ছে গিয়ে আমাদের দোষ গুণ বোঝাচ্ছে, সো অ্যাডজেক্টিভ। বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। ট্রুথ শব্দটির অ্যাডজেক্টিভ হবে, আচ্ছা ট্রুথ শব্দটির অ্যাডজেক্টিভ এখানে দেয়া নেই, সো আমাদের অ্যান্সার হবে নান অফ দ্যাম। তো এখানেই হচ্ছে আমাদের পড়া শেষ হয়ে যাচ্ছে। আর এরপরে যেহেতু ম্যাথ আছে, আর ম্যাথকে তো আমরা এই চ্যানেলে স্টাডি করি না, ম্যাথকে আমরা স্কিপ করে যাচ্ছি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।